গোল্ড জুয়েলারি খুব ইন্টারেস্টিং, তাই না? আর বাজারে এখন এর মূল্য প্রচুর। তাই কোথাও না কোথাও এই সোনা বা গোল্ড কালেকশনের কথা শুনলেই আমরা থেমে যাই। মানে সোশ্যাল মিডিয়া হোক বা যেকোনো জায়গায়। আর যেখানেই ভিউ আছে সেখানেই তো প্রত্যেকটা মানুষ আছে। যেখানে মিলিয়ন, মিলিয়ন ভিউ দেবে, যেখানে মানুষ দেখবে, সেসব জিনিসের ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসে। আর এই ভিডিওগুলো কিন্তু ক্লায়েন্টের সামনেই নেওয়া হয়। আর এদিকে সোশ্যাল মিডিয়ায় কত নোংরা বাজে রকম ভিডিও করে ভিউ কামাচ্ছে। তার থেকে কিন্তু এটা অনেক ভালো। অনেকেই বলবে মেকআপ করতে গিয়ে সোনার ভিডিও নেওয়ার কি আছে? তোমরা মেকআপ করতে গেছো, মেকআপের ভিডিও করবে। কিন্তু যদি ক্লায়েন্ট বলে আজকে আমার ভিডিওটা কিন্তু দারুণ করে আমি যেন তোমার প্রোফাইলে ভাইরাল হতে পারি। আর এক বাক্স গয়না দিয়ে যদি বলে কোনটা পরবো, কোন কোন জুয়েলারিটা পরলে ভালো হবে, যাদের অনেক জুয়েলারি তারা কিন্তু কনফিউজ থাকে যে কোন জুয়েলারিটা পরলে তাদেরকে সবথেকে ভালো লাগবে ড্রেসের সঙ্গে। যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই দেখে থাকবে এক গাদা জুয়েলারি নামিয়ে দিলে আমি কোনোদিনই সব জুয়েলারি পরাই না। কিছুদিন আগে কলকাতার এক নামি দামি মেকআপ আর্টিস্টকে কিন্তু ভীষণ ভাবে অপমান করা হয়েছে। একদম ডাইরেক্টলি বলা হয়েছে তুমি চোর, এইরকম ভাবে অপমান করে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তো সেই জন্য আজকের আমার ভিডিওটা বানানো, কারণ তার থেকে আমরা অনেক জুনিয়র মেকআপ আর্টিস্ট, আমাদেরও এই ধরনের এলিগেশন দিতে পারে। বি কেয়ারফুল, অত বড় মেকআপ আর্টিস্ট হয়েও যদি তার নামে এত বড় বদনাম হতে পারে, তাহলে আমরা তো ছোট, আমরা লোকেশন ভিজিট করে মেকআপ করতে যাই, আমাদের এরকম সিচুয়েশন। তাই মেকআপ আর্টিস্ট এবং ক্লায়েন্ট দুজনেই সতর্ক থাকুন যেন এই অপবাদ বেশি হিজিবিজি আমি পছন্দ করি না। আর কোথাও গিয়ে আমার ক্লায়েন্ট গুলোও পছন্দ করে না। গাদা গাদা জুয়েলারি পরলে মোটেও আমার কাছে ভালো লাগে না বলে আমি পরাই না। তাই অনেক জুয়েলারি আমি বাদ দিয়ে পরাই। আমি যখন জুয়েলারি পরাই তখন কাউন্ট করে পরাই, 1 2 3, এবং ক্লায়েন্টকে দেখিয়ে দেখিয়ে পরাই। আর বাইরে তো ক্যামেরা চলবেই, কারণ আমরা প্রথমবার যাই তাদের বাড়ি সাজাতে। এক বাক্স গয়নার মধ্যে বাই মিস্টেক একটা গয়না অন্য জায়গায় থাকলোই পরানোর সময় হয়তো সে দেখতে পেল না সেখানে। এরকম ঘটনা আমাদের সঙ্গেও ঘটে থাকে। সেখানে কিন্তু আমরা অজানা অপরিচিত একটি ব্যক্তি, তাই আমাদের ভিডিও নেওয়া একদম ইম্পর্টেন্ট। হাজারজন হাজার কথা বললেও দোষের কথা কি জানো তো, আমরা লোকেশন ভিজিট করে রাইড করতে যাই। আমাদের এই ধরনের অ্যালিগেশন আসা স্বাভাবিক, কিন্তু আমাদেরকেও সতর্ক থাকতে হবে এবং তাদেরকেও সতর্ক থাকতে হবে। আর জানো তো, প্রমাণ কথা বলে। তুমি যদি প্রমাণ না দাও আর তুমি অন্যায় না করেছো, তাহলেও তুমি অন্যায় করেছো। কারণ এত বড় বিয়ে বাড়িতে তুমি শুধুমাত্র একটা অপরিচিত ব্যক্তি যার সঙ্গে শুধু মেকআপ রিলেটেড কথা হয়েছে, এর বাইরে কোনো রকম কথা নেই। পুরো বাড়িতে গেস্ট থাকার জন্য মেকআপ আর্টিস্ট, কলকা আর্টিস্ট, বিউটিশিয়ান, নেল আর্টিস্ট, এই সব মানুষদের ওপরেই কিন্তু আঙুল ওঠে, কারণ এরা কেউ রিলেটিভ নয়। এরকম আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল। একটা ব্রাইডকে সাজাতে গেছিলাম, সে প্রচুর জুয়েলারি পরেছিল মুরাডই চাত্রা বলে একটা লোকেশনে। আর সেখানে গিয়ে তার টিকলিটা হারিয়ে গেছিল। যাই হোক, আমি তো ভীষণ টেনশনে পড়ে গেছিলাম, কারণ আমি কোনো ভিডিও করিনি আর তখন আমি ভিডিও করতাম না। তারপর ব্রাইড অনেক খোঁজাখুঁজি করে আলমারির সমস্ত কিছু বার করে ফেলে। পুরো বিয়ে বাড়ি 30% লোকজন চলে আসে যে ব্রাইডের সোনা হারিয়ে গেছে, আর আমরা তখন ব্যাগ গুটিয়ে ফিরে আসবো। তারপর আমাদের সমস্ত ট্রলি খুলে দেখায় এবং আমাদেরকে দাঁড়াতে বলে। এটাই হলো সব থেকে লজ্জাজনক একটা ব্যাপার। তারপর ব্রাইডকে বলি মনে করে দেখো তুমি কোথাও রেখেছো কিনা। সমস্ত দেখাদেখি করার পর ব্রাইড যেখানে সমস্ত ড্রেস পোশাক খুলে রেখেছিল, রেখে আমাদের কাছে সাজতে বসেছিল, সেখানেই পড়েছিল। তারপর তো তাদের বিহেভিয়ার এত বাজে, এত নোংরা, মানুষের